আমি আসছি এখন রামালের ভিতরে। রামাল মানে একটা মরুভূমি এলাকা। এই দেখেন বালি, রোড ঘাট এখনো করাই হয়নি, সব কিছু এখনো বালি। এইসব ভিলা হচ্ছে, দেখছেন ভিলাগুলো। এখন যা দেখতেছেন, আজ থেকে 4-5 বছর পরে এইসব জায়গায় আসবেন, দেখে মনে হবে কোথায় চলে আসছেন, অন্য এক জগতে চলে আসবেন। আজকে এই এরিয়াটা ঘুরে দেখাবো আপনাদেরকে ড্রাইভিং করে, ঠিক আছে? সো চলেন ভিডিওটা শুরু করা যাক। এবং এইটাও জানতে পারবেন এইখানে রোড বানাতে কত সময় নেয়, রোড বানাতে কত টাকা খরচ হয়, আরও কিছু জিনিস ইনশাআল্লাহ। নিউ ডেভেলপমেন্ট এরিয়া, যেটা দুবাই আলাইন রোডের পাশে আউটলেট মল। তারপরে এখানকার নিউ ডেভেলপমেন্ট এরিয়াগুলো অনেক অ্যাডভান্স হয়, অনেক সুন্দর হয়, এবং রোড ঘাট আরও সুন্দর হয়। বাংলাদেশের মধ্যে এখানে রোড এতটুকু সংকীর্ণ হয় না, ওয়ান লেনের হয় না। এখানে রোড এত অ্যাডভান্স হয়, তুলনামূলক বাংলাদেশের থেকে খরচ কম হয়, বেশি হয় না। দুবাইয়ের যত ভিলা করে, এই যে একটা ভিলা, ওই যে আরেকটা ভিলা, এগুলো কিন্তু সব এক্সপেন্সিভ ভিলা। মাঝখানে রোড হবে, এক লেন যাবে আর এক লেন আসবে। তার সাইড ওয়াক দেখছেন কত বড় জায়গা রাখছে, যেখানে সাইড ওয়াক, সাইকেলিং সব থাকবে। এখন এখানে কিচ্ছু নেই। এই পাথরগুলো নিয়ে আসছে কেন? এত বড় পাথর নিয়ে আসছে ঘর বানানোর জন্য, স্ট্রং যাতে হয় ঘরগুলা। এবং ওইখানে হলো আলাইন রোড ওই পাশে, আর ওই সামনে রেল লাইন, এটার নাম হলো ইতিহাদ রেল, ওই পাশে। ওইটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও আসবে ইনশাআল্লাহ। দুবাই নর্মালি আপনি 8, 10, 15 লেনের, দুই পাশে মিলে 15 লেনের মতো রোড আছে, বা 16 লেনের মতো রোড আছে। 5, 6, 7, 8 যে শেখ জায়েদ বা আলাইন রোড, এটাও 4 লেন, 8 লেন টোটাল। তো এইসব জায়গায় কি হয় যে 8 লেন রোডগুলো, এগুলো বানাতে কত টাকা খরচ হয়? ধরেন পার কিলোমিটার 6 লেনের রোড খরচ হয় 20 কোটি টাকা বা 19 কোটি টাকা, 17 কোটি টাকা। বাংলাদেশে তার থেকে বেশি খরচ হয়। বাংলাদেশে পার কিলোমিটার রোড বানাতে গেলে অনেক বেশি খরচ হয়। ভিলাটা দেখেন, খোয়া, অনেক খোয়া নিয়ে আসছে, পাথর দিয়ে ভিলা বানাবে। ডাস্টবিনও রাখছে, পার্কিং ভিতরে সিস্টেমও আছে। এখানে ওয়ার্কার কাজ করতে আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদেরকে আমার উঠাতে হবে, তারা কাজ করতেছে। ভিলাটার ডিজাইনটা কিছুটা ইউনিক। ভিলার ভিতরে ঢুকে ভিডিও করতে পারি কিনা দেখি, অনুমতি পাই কিনা। ভিলাটা দেখছেন কি সুন্দর ডিজাইন। হ্যাঁ, ভিলার সামনে এরকম ট্যাঙ্ক থাকে, যেখানে ময়লা পানি বা পাইপলাইন থাকে, যে পাইপলাইনের মাধ্যমে ময়লা পানি টুনি সব কিছু চলে যাবে। এই ভিলার যিনি মালিক, উনি আমিরাতি। আমাকে 20 দিরহাম টিপস দিয়ে বললো, আমি যে ওয়েট করছি তোমার দিলাম, তুই চা খাইস। ঠিক আছে, চা খামনি। ওর যে ভিলার লেবার, সেই লেবার এখনও কাজ শেষ করে নাই, একটু পরে আসবো, তুই একটু ওয়েট কর। আমি ঠিক আছে, 20 দিরহাম টিপস দিচ্ছে, আর কি লাগে। 20 দিরহাম টিপস বাংলাদেশি টাকায় কত পড়ে? 500, 1000 টাকা, 1000 না, 500 টাকা পড়ে। 20 দিরহাম 600 টাকা, এরকম 500 টাকায় আসে, 600 টাকা। এখানে কিছু লেবার আছে, এখানে যে ভিলা বানাইতেছে দেখেন, খুব এক্সপেন্সিভ ভিলা। আজকে এত বাতাস, বালি উঠতেছে, নাকে মুখে সব ঢুকতেছে, কঠিন বাতাস, বাবারে বাবা। আর কনস্ট্রাকশন এরিয়া তো, ভিতরে পুরোটা কাজ চলতেছে। কোন কনস্ট্রাকশন কোম্পানি বানাইতেছে সেটা এখানে লেখা। ভিলাটা দেখতে এরকম হবো, এখন এরকম। এখানে প্রচুর ওয়ার্কার কাজ করে, বাংলাদেশিরা ম্যাক্সিমাম এই কনস্ট্রাকশনের কাজই করে। দেখেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে, বুঝে ম্যাক্সিমাম যাই দেখবেন বাংলাদেশি, এটা ম্যাক্সিমাম বাংলাদেশি। ভিতরে ঢুকে ভিডিও করা উচিত হবে না। বাংলাদেশি, সব বাংলাদেশি, এগুলো দেখে বোঝা যায় বাংলাদেশি। দুবাইয়ের প্রতিটি কমিউনিটির সামনে সুন্দর ওয়াক, জগিং সব জায়গা রাখে, বাগানের জন্য জায়গা রাখে। রোডের 2 লেন, এখানে দেখেন যে রোডগুলো দেখছেন, এই রোডগুলো 1 লেন, 2 লেন, 3 লেনের, মেনলি 3 লেনের রোড বানায় 2 লেন। আর ওয়াকওয়ে, জগিং সব রাখে, মানে এত প্রশস্ত সব কিছু। দেখেন এই পাশে একটা ওয়াল হবে, আরেকটা ওয়াল এই পাশে হবে। এখানে তো 6 লেন হবে টোটাল। 6 লেনের জায়গা খালি রাখে, যাতে সুন্দর সিস্টেম, সুন্দর নিয়মের জন্য, সুন্দর দেখার জন্য। আমাদের দেশে কিন্তু পরিকল্পনাহীন সব কিছু করায়, পরিকল্পনা নেই। এই যে একটা ভিলা হচ্ছে, এই মাঝখানে আরেকটা ভিলা হবে, ওইখানে আরেকটা ভিলা হইতেছে। তো আপনি জানলা দিয়ে আলোটাও পাবেন, সব কিছু একটা সিস্টেমের মধ্যে। আমাদের দেশে এমন হয় যে বাড়ি যে করে, জানলার আলোও পায় না, এতটুকু সংকীর্ণ জায়গার মধ্যে সব কিছু করে। এটা বড় একটা সমস্যা বাংলাদেশে, কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী হয় নাই। পরিকল্পনাহীন হওয়ার কারণে সেইগুলোর ভাঙা বা নতুন করে পরিকল্পনা করাটাও খুবই ডিফিকাল্ট। এটা এখন দেখতেছেন, যা আজ থেকে 1 বছর পরে আসবেন, আপনি চিন্তা করেন কই চলে আসছে। এটা দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস, কারণ আমিরাতিদের এই এলাকাটা, এইখানে শেখেরা থাকবে, আমিরাতিরা থাকবে। এইসব ভিলা সব প্যালেসের মতো। দেখেন ভিলাগুলো দেখছেন, এগুলো বোধহয় ভিলা, এগুলো কোনো অ্যাপার্টমেন্ট না।
চলেন ভিলার ভিতরে ঢুকবো, ঢুকতে দেয় কিনা দেখি, ভিতরে কি না কি দেখি। কঠিন বাড়ি, হ্যাঁ। এখানে দেখেন সুইমিং পুল বানাইতেছে। আর এলাকাটা হলো মোটর এলাকা, কত বড় এলাকা চিন্তা করেন, পুরো আন্ডারগ্রাউন্ড। সব বাংলাদেশ, সব বাংলাদেশি, দেশি কন্ট্রাক্টর দেশি, হ্যাঁ কন্ট্রাক্টর দেশি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার মানুষ দুবাইতে বা বিদেশে এত কে? আপনার আর কোনো কাজ নাই, খালি বিদেশে আওয়া ছাড়া? কাজ তো আছে। আপনারা এত বড় লোক, টাকা পয়সা লোক কই যাবেন আপনারা? আমরা টাকা পয়সা লাগা, টাকা পয়সা রেখে মানুষের তো টাকা চাহিদা শেষ হয়। এটাও সত্য। আপনি যদি বললেন যে বিদেশে উত্তরবঙ্গের মানুষের মতো কাজ করে খাওয়ার মতো শারীরিক ক্যাপাসিটি নাই আমাদের। হয়তো বা উত্তরবঙ্গের মানুষ মারাত্মক পরিশ্রমী। পরিশ্রম করে খেতে আমার বেশি কাজ করতে হয়। আমরা কুমিল্লা চিটাগাঙ্গের মানুষ এগ্রিকালচারালি কাজ করে না। ওরা জায়গা জমিন ফালায় পোলায় থেকে বিদেশে পড়ে দেয় ব্যবসা বাণিজ্য করে, একটু আইলসা মানুষ। তবে কুমিল্লা মানুষ প্রচুর বন্ধু বান্ধব। আবার ওই দুবাইতে প্রথম যখন আসছিলাম, একটা হিন্দু লোক কুমিল্লার, তাপস নাম, ওই লোক আমার যে পরিমাণ হেল্প করছে দুবাইতে এর থেকে বেশি আর কেউ হেল্প করে নাই। লোকটা কুমিল্লার ছিল, চিটাগাঙ্গে লেখাপড়া করছি, ওইখানেও একটা কুমিল্লার লোক নাম হলো মুক্তার, আমার অনেক প্রচুর হেল্প করছে। কুমিল্লার লোক যেখানে যাই পায়ও, হেল্পও পাই আমি, খুব ভালো লাগে। ভালো মানুষ খারাপ মানুষ মিলাই আছে, অনেকের খারাপ অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমার জন্য তো কুমিল্লা মানুষ ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ। কি কোন? খারাপ ভালো থাকে। তার দেশের নাম কি? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাইয়ের লগে দেখা করে খুব ভালো লাগলো। উনি এই ভিলার দেখতেছেন, এই ভিলার কন্ট্রাক্টর নাকি সুইমিং পুলের কন্ট্রাক্টর? পুরো মেইনটেনেন্স এই পুরো মেনটেন্যান্সের কন্ট্রাক্টর। বাঙালি ভালো পজিশন আছে, ভালো টাকা পয়সা কামাই করে। কি কন? হ্যাঁ আসি আল্লাহর আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? এই সেটা কাজ করতেছে এক একজন এক এক জেলার মানুষ। এটা হলো গ্লাস, এটা হলো সুইমিং পুল। কত বড় গর্ত খুঁজতেছে সুইমিং পুলের লাগে, দেখেন, চিন্তা করেন। টাকা কারে কয়? ওইখানে আরেকজন কাজ করতেছে। এটা হলো বেড ইন বিছাইছে, দেখা যাইতেছে। আজীব বাড়ি বানাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি বাগান এরিয়া? আরে কি বানাইছে রে ভাই, অন্দরমহল। হ্যাঁ, দেখেন বাসার ভিতরে বাগান বানাইতেছে। ট্যাক্সি? ও গো আউটসাইড, কামিং। কামিং। আরে বাপরে, ফার্নিচার সব কিনছে না? নতুন করে লাগাতে রাখতে আগে চেঞ্জ করে লাইছে। হ্যাঁ, মালিকটা খুব ভালো, মানুষটা ভালো, খুবই ভালো, মানে আন্তরিক। এরকম মালিক পাওয়া খুব কঠিন। খুবই সুন্দর বাসা। বাসাটা যখন ফুললি রেডি হয়ে যাবো, বাসাটা দেখতে আরও সুন্দর। বাসার ভিতরে বাঁশবাগান, চিন্তা করছেন? বাইরে বাঁশবাগান নাই, ভিতরে বাঁশবাগান। আর এটা হলো কিচেন এরিয়া। এদেশের কিচেনগুলো কেমন হয় যদি দেখায়, দেখুন। এই যে লাইট, কিচেনের লাইট, আর কিচেনের চুলা, ইলেকট্রিক চুলা। এইসব বাড়িতে তো আমরা ঢুকতে পারবো না, রেডি হয়ে গেলে কনস্ট্রাকশন এরিয়ার মধ্যেই ঢুকি। কী কন? হ্যাঁ, আমি করে তার অনুমতি দিব না পরে, এখানে ঢুকলেই যাই, কাস্টমার রেডি, ট্যাক্সিতে যাই। হ্যাঁ, এদিকে যাই। তাহলে দেশি দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।